This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল বিধায়কের গলায় প্রচ্ছন্ন হুমকির সুর। কি বলছেন? তৃণমূলের বোর্ড না থাকলে টাকা আনা যাবে না, উন্নয়নমূলক কাজও হবে না। সমবায় নির্বাচনের প্রেক্ষিতে প্রচ্ছন্ন হুমকির সুর শোনা গেল রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের গলায়। জলপাইগুড়ির শারিমায় সমবায় সমিতি নির্বাচনে এককভাবে বোর্ড গঠন করতে পারেননি তৃণমূল। নির্দলদের সমর্থনে বোর্ড গঠন শাসক দলের। নির্দলদের দলে টেনেই হুঁশিয়ারি বিধায়কের গলায়। যা শুনে বিরোধীদের প্রশ্ন, তৃণমূল বোর্ড গঠন করতে না পারলে উন্নয়নমূলক কাজ কি ইচ্ছে করে আটকে রাখা যায়? মমতা ব্যানার্জির যে উন্নয়ন, তখন এই প্রপার্টিটা যদি তৃণমূলে না হয় তাহলে কোনো টাকা পয়সা কোথাও আনতে পারবে না। কাজে সেই কথা চিন্তা করে বিকাশ রায় এবং আমাদের পাশান সরকার আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো এবং ভোটটা আমাদের মানে সেরকম সাপোর্ট না করে আমরা নিজেরাই 4-5 জন দাঁড়াইছিলাম। আমাদের আমরা 5 জন দাঁড়াইছিলাম, 2 জন জিতছি। আপনি আগে? না, আমি আগে তৃণমূল করি, আমি সিপিএম। অর্থের ভান্ডারের চাবি চলে আসবে যদি ক্ষমতা তাদের হাতে চলে আসে। মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, মন্ত্রীপদ হোক, এমএলএ হোক, এমপি হোক, কোনো একটা পদ বা জেলার ব্লকের নেতা হোক, কোনো একটা পদ যদি হাসিল হয় তাহলে কি হয়? অর্থের ভান্ডারের চাবি হাত। চরম ক্ষমতায় থাকা মানে চরম দুর্নীতি। তৃণমূল দল আজ বাংলার চরম ক্ষমতায় আছে বলেই তাদের দলের চরম দুর্নীতি। মালদায় জুয়ার বোর্ড পরিচালনার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা তৃণমূল অঞ্চল সভাপতি মিঠুন মণ্ডল গ্রেপ্তার। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুব্রতোষ। সুব্রতোষ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মিঠুন মণ্ডল মঙ্গলপুরা হবিবপুর থানা এলাকার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে সেই এলাকার সেই অঞ্চল সভাপতি তৃণমূলের এবং প্রভাবশালী নেতা। সেই মিঠুন মণ্ডলকে গতকাল রাতে তিনি, এর আগেও এই অভিযোগ ছিল যে জুয়ার আসর, মদের আসরের তার মধ্যে সঙ্গে থাকা এবং বিভিন্ন জনকে তার অনুগামীদের উৎসাহিত করা। এবং কালকে পুলিশ হাতে নাতে ধরে সেই জুয়ার ঠেক যখন অভিযান চালায় পুলিশ, এবং সেখানে গিয়ে দেখা যায় তিনিও রয়েছেন এবং তার অনুগামীরাও রয়েছিল, এবং সেখানে জুয়ার বোর্ডের যে প্রচুর টাকা উদ্ধার করেছে পুলিশ এবং একই সাথে মিঠুন মণ্ডলকে গ্রেপ্তার করেছে। এবার যদিও এই পুরো বিষয়টা নিয়ে চরম অস্বস্তিতে এই মুহূর্তে তৃণমূল মালদা জেলা যারা নেতা রয়েছেন তারাও বলছেন যে আইন যে পথে চলবে সে পথেই চলুক, এখানে দল তার মধ্যে মাথা ঘামাবে না। ধন্যবাদ। আমন্ত্রণ থাকলেও নবান্নে আদিবাসী উপদেষ্টা কমিটির বৈঠকে যাচ্ছেন না মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজ নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী উন্নয়নে যে প্রকল্পগুলি আছে তা সঠিকভাবে কাজ করছে কিনা, আরো কোনো প্রকল্পের প্রয়োজন আছে কিনা ইত্যাদি বিষয় খতিয়ে দেখতেই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে ডাকা হয়েছিল বিজেপি সাংসদ খগেন মুর্মুকে, কিন্তু বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত বিজেপি সাংসদের। 3 বছর পর আবার বৈঠক ডাকলো, কি দরকার? কোনো বৈঠকের কোনো এজেন্ডা নেই, বিষয়গুলো কি আলোচনা হবে এটা জানতে হবে। এখন আপনাদের একটা ছবি দেখাবো, একটা রাস্তার ছবি, যে রাস্তা আপনি এক আঙ্গুল দিয়ে চাপ দেবেন কিন্তু পিচ কাকড় সব উঠে যাবে। মালদার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকার শহীদ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তার এই ছবি দেখছেন। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এলাকার মানুষের। তৃণমূল নেতার থেকে সামগ্রী কেনার অভিযোগ বিজেপির। 2 দফায় রাস্তা সংস্কারের জন্য 1 কোটি টাকা বরাদ্দ হলেও নিয়ম না মেনে কাজ হচ্ছে, অভিযোগ এলাকার মানুষের। সাধারণ মানুষের ক্ষোভ দেখে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে যান প্রশাসনিক আধিকারিকরা। জেলা শাসকের নির্দেশে তদন্ত করে জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠাবে ব্লক প্রশাসন, জানানো হয়েছে। দেখলো, আমরা অভিযোগ জানালাম রাস্তার কাজ ভালো হচ্ছে না, সব লুট মানে পয়সা দিতে হচ্ছে বলে অনেক দলকে না ভালোভাবে করে হচ্ছে, ভালোভাবে রাস্তা হচ্ছে না। দুর্নীতির একটা অভিযোগ উঠে, যেখানে স্যার 1/2 ইঞ্চি করে দেখা যাচ্ছে যে 1/2 ইঞ্চি করে স্যার পিচিং হচ্ছে আর ঢালাইয়ের উপরে পিচ করা হচ্ছে স্যার। যদি সেরকম অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের যে টেকনিক্যাল পার্সন আছে তার থ্রু দিয়ে আমরা দেখে নিচ্ছি। তৃণমূল নেতা নাকি ওকে বালি সাপ্লাই করছে, গিট্টি সাপ্লাই করছে। আশ্চর্য ব্যাপার, একজন ঠিকাদার ঠিকাদারি করবে, সেই ঠিকাদার
কোথা থেকে মাল কিনবে না কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যবসায়ের মধ্যে পড়ে সেটা। সে তৃণমূলের নেতার কাছ থেকে সেটা কিনতে পারে, তৃণমূলের নেতার কাছ থেকে বালি কিনবে, গিট্টি কিনবে, সেটা কিনে নিয়ে পাথর কেনার পরে সেটা নিম্নমানের কাজ করবে, সেটা হরিশ্চন্দ্রপুরের মানুষ মেনে নিতে পারবে না। শুনেছি দুর্নীতির কথা, তবে জানি না কারা বা কি করছে। তবে গ্রামবাসীর যেটা কথা, তা কথা মতন প্রশাসনিক লেভেল থেকে জয়েন্ট বিডিও সাহেব ব্লক থেকে নাকি পাঠিয়েছিলেন, জয়েন্ট বিডিও সাহেবরা এসেছিলেন, দেখে গেছেন। আমি বলবো যেন দেখে শুনে কাজটা যেন খুব ভালো করে হয়। আবারও আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের খোদ মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও। এফআইআর এ নাম তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী ও শ্বশুরের। আবাস দুর্নীতির দিকে নজর রেখেছিলাম, এবার ট্যাব জালিয়াতির দিকে নজর রাখতে হবে, কারণ ইতিমধ্যে পুলিশের জালে 3 মাস্টার মাইন্ড। জালিয়াতির এপিসেন্টার সেই চোপড়া, এরকমই বলা হচ্ছে। শিলিগুড়ি থেকে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর প্রত্যেকেই চোপড়ার বাসিন্দা। এই 3 জনই অন্যতম মাস্টার মাইন্ড বলে অনুমান তদন্তকারীদের। ধৃতদের মধ্যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। এদের সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে বলে অনুমান লালবাজার পুলিশের। অগ্নিগর্ভ মণিপুরে কোণঠাসা বীরেন সিং এর সরকার। কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ করেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। আরো 2 জনের মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে। থানার কাছেই কংগ্রেস বিজেপির অফিসে আগুন বিক্ষোভকারীদের। জিরিবামে অশান্তির মধ্যে অভিযোগ সেখানে বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর। পরিস্থিতি সরেজমিনে মণিপুরের সিআরপিএফ এর ডিজি। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারের হাত ছাড়ল কনরাড সাংমার এনপিপি। ইতিমধ্যে কনরাড বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে সরকারের থেকে সমর্থন তোলার কথা জানিয়েছেন। চিঠিতে এনপিপি প্রধান উল্লেখ করেন, বীরেন সিং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ। ইস্তফা দিতে পারেন শাসক দলের কয়েকজন বিধায়কও। ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। এই পরিস্থিতিতে মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরেন সিংকে অবিলম্বে সরানোর দাবি তুলছেন বিজেপির বিধায়করাই। ফলত এই মুহূর্তে বীরেন সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরালে মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। ফলত কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব মণিপুর ইস্যুতে অত্যন্ত সতর্কভাবে তারা পদক্ষেপ করছে। কিন্তু পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, স্বয়ং সিআরপিএফের ডিজি গত 24 ঘন্টা ধরে ক্যাম্প করে রয়েছেন মণিপুরের মাটিতে। ইম্ফলে দাঁড়িয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও বিচ্ছিন্ন একাধিক ঘটনা, কংগ্রেস বিজেপির পার্টি অফিসে হামলা, আরএসএসের দপ্তরে হামলা এবং তার পাশাপাশি স্বয়ং মুখ্যমন্ত্রী এবং একাধিক বিধায়কের বাড়িতে হামলা, অপহরণ, খুন, নদীতে লাশ ভাসা, সামগ্রিক ছবি বিজেপির মণিপুরের সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আক্ষরিক অর্থেই যে ব্যাকফুটে দাঁড় করিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা।